মিলে কি করলেন? 14 জনে এসছি আমি। মোটামুটি কাউন্সিলরের সব 14 জন আছে। নিজের সিদ্ধান্ত নিয়ে এসছে। আমার জানা নেই, আমি কিন্তু আমার নিজের সিদ্ধান্ত নিয়ে এসছি। আমার শরীর এমনিতে খারাপ আছে, আর দ্বিতীয়ত আমার স্ত্রী অসুস্থ, 15 বছর ধরে শয্যাশায়ী। আর ছোটো বোনের আমার একটা ক্যান্সার ফর্ম, আমার মাইন্ডের। আপনি তো ভাইস চেয়ারম্যান হ্যাঁ, ছিলেন। বহুদিন থেকে আছে। ভাইস চেয়ারম্যান তো অনেকক্ষণ ধরে। তো মানে হঠাৎ পদত্যাগ কেন? কত থেকে মানে শরীরে দেখুন 72 ইয়ার্স হয়ে গেল, আর কত ঠাকুর সবাই একসঙ্গে না একসঙ্গে বলতে পারবো না, আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি আপনার নিজের শারীরিক অসুস্থতার জন্য, এবং বাড়িতে আমার স্ত্রী 15 বছর জন্য অসুস্থতা পড়েই আছে এখনো। আমার একটা ছোট বোন ক্যান্সারে আক্রান্ত। আমি এইগুলো একবার সামলাতে পারছি না, সিদ্ধান্ত নিজে এই জন্যই করেছি। আমি আজকে পদত্যাগ করলাম চেয়ারম্যান এবং কাউন্সিলর দুটো পদ থেকেই। আর বাকি কাউন্সিলর যারা আছে তারা আসছে, তারাও সবাই দিয়ে দিচ্ছে। মোটামুটি আমি করলাম, আমি সবাইকে জানিয়ে করেছি। এবারে বাকিটা তো আমি জোর করে কাউকে করাতে পারি না, এবার তাদের নিজেদের মতো তারা করছে। শুনলাম নাকি সবাই করছে আর কি। কারণ হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এবারে আমরা তো একটা দলের প্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের। সেই প্রতীকে আমরা কাউন্সিলর হয়েছি, চেয়ারম্যান হয়েছি। তো সেই হিসাবে এবারে যে ভোট হলো তাতে আমরা দেখলাম যে মানুষ তৃণমূল দলটাকে প্রত্যাখ্যান করেছে। আর 2 নম্বর কারণ হচ্ছে যে এখন যে দলের অবস্থা, তাতে তো আর দলটাই খুঁজে পাচ্ছি না, মানে কোনটা আসল দল, এত দলের ভাঙাভাঙি। তো সুতরাং কীভাবে আমরা আমাদের থেকে থাকা যায়, তাই আমাদের এই দলীয় মানে আমার সিদ্ধান্ত যে আমি এটা থেকে পদত্যাগ করছি, ব্যাস এইটুকু। কি ভাঙার বলতে পারবো না, ওগুলো সব বড় বড় ব্যাপার, ওগুলো বড়দের ব্যাপার। আমরা খুব ছোটোখাটো আমরা কি না 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 আমি কাউকে যাইনি, এটা আমার পার্সোনাল, আমার ডিসিশন, আমি পার্সোনাল নিই। রাজ্যে যে তৃণমূলের ভাঙন, তার ফলে কি বলতে পারবো না। ঠিক আছে, দেখুন, আজকে বেশ কিছু তৃণমূলের প্রধান, পৌরসভা চেয়ারম্যান পদত্যাগ করেছে। এটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। তারা কে পদত্যাগ করলো, কে থাকলো, তাতে জনতা জনার্দনের সাঁইতে বিধানসভার কোনো মানুষের যায় আসে না। পশ্চিমবঙ্গ সরকার আর এই সরকারের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে জনকল্যাণগামী কাজে, মানুষের সেবার জন্য যেভাবে কাজ করে চলেছেন, তাতে তৃণমূলের সমস্ত প্রধান, পৌরসভা চেয়ারম্যানরা, মেম্বাররা মনে করেছে যে বুঝে বুঝে খাওয়ার আর জায়গা নাই, আর কোনো জায়গা নাই চুরি করে খাওয়ার। তাই তারা মনে করেছে, তারা ভেবেছে পদত্যাগ করার। তবে আমি মনে করি জনতা জনার্দনকে যেভাবে তারা বঞ্চিত করেছে, যেভাবে পরিষেবা থেকে তাদের কাছ থেকে যেভাবে লুটে ফুটে নিয়েছে, জনতা জনার্দন মানুষ কিন্তু তাদেরকে ছাড়বে বলে আমার মনে হয়।